हाई फ्रेंड आज आमी एकटा एगलेस 1 पाउंडेर चकलेट केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि निये एसेछि। आमार जे समस्त बंधुरा भावें जे एई धरनेर टपारगुलो बानानो अनेक कठिन किन्तु मोटेई कठिन नय। आमार एई भिडियोटा देखले आपनारा पारफेक्ट भावे बुझते पारबेन। देखुन एखाने आमी मिल्क निये निलाम और तार साथे दईओ निये निलाम। आमी समस्त किछु उपकरण ग्राम हिसेबे डेसक्रिपशन बक्से दिए देब, आपनारा सेटा देखे पारफेक्ट भावे एकटा एगलेस चकलेट केक बानाते पारबेन। देखुन प्रथमेई आमी दूधेर साथे दईटा खूब सुंदर भावे मिशिए निচ্ছি एकटा हैंड उइक्स दिए और चीनीटाओ समस्तटा दिए दिलाम। आमार जे समस्त बंधुर काछे इलेक्ट्रिक हैंड बिटार नेই तारा खूब सहजेই এই ধরনের हैंड उइक्स दिए ভালোভাবে একটা এগলেস কেক বানাতে পারবেন, কোনো অসুবিধে হবে না। দেখুন এখানে আমি লবণটাও দিয়ে দিলাম, এরপর ভালোভাবে মিশিয়ে নেব আর তেলটাও দিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু জিনিস রুম টেম্পারেচারে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলে থাকি বন্ধুরা, কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরম নিলে কখনোই কেকটা ভালো হবে না। দেখুন ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় যতটা পারবেন যত শক্তি দিতে পারেন এখানে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হবে তখন কিন্তু আলতো হাতে মেশাতে হবে বন্ধুরা, এটা সব সময় মনে রাখবেন। দেখুন এরপর আমি সমস্ত শুকনো উপাদানগুলো নিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে প্রথমে ময়দা নিয়ে নিলাম, তারপর এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি, এরপর বেকিং পাউডার নিয়ে নেব। বেকিং পাউডার দেখুন এখানে হাফ টিস্পুন নিয়ে নিয়েছি আর বেকিং সোডাও নিয়ে নেব 1/4 টিস্পুন নিয়ে নেব। সমস্ত কিছু শুকনো উপাদানগুলো ভালোভাবে চেলে নেব একটা স্ট্রেনারের মধ্যে। এখানে গুঁড়ো দুধটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। ভালোভাবে দেখুন আমি চেলে নিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে আমি মাখিয়ে নেব। এখানে খুবই আলতো হাতে মাখিয়েছি, ভিডিও হয়তো ফাস্ট লাগছে কিন্তু মোটেই আমি ফাস্ট করছি না, আমি খুবই আলতো হাতে ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি। আমার যদি এখানে একটু মিল্ক প্রয়োজন হয় আমি দিয়ে দেব, এসেন্স দিয়ে দিলাম। চকলেট কেক যেহেতু এটা তাই চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। এখানে একটু ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিয়েছি। ধীরে ধীরে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। কোনো রকমের ইলেকট্রিক বিটার ছাড়াই দেখুন একটা চকলেট স্পঞ্জ কেক আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে যায় বন্ধুরা, কিন্তু আপনারা দেখলে অবশ্যই পারফেক্টভাবে বাড়িতে কোনো সমস্যা ছাড়াই কেক বানাতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো করতে অনেক সময় লাগে, এডিটিং করতে অনেক সময় লাগে। প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখুন এখানে আমি দুটো কেক মোল্ড রেডি করে নিয়েছিলাম, দুটোই 5 ইঞ্চির কেক মোল্ড। যে সমস্ত বন্ধুদের কাছে কোনো রকমের মোল্ড নেই তারা আমার মতন এরকম দেখুন একটা আমার অ্যালুমিনিয়ামের টিফিন বক্স ছিল, সেটাকেই আমি কেক মোল্ড হিসেবে ব্যবহার করছি। অবশ্যই করতে পারেন, আপনারা স্টিলেরও করতে পারেন, কোনো রকমের টিফিন বক্স এখানে ব্যবহার। এখানে দেখুন 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 35 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে একটা কেক রেডি হয়ে গেছে। আপনাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব। এই ছোট কেকগুলো লেয়ার কাট করতে যে সমস্ত বন্ধুদের অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অনায়াসে লেয়ার কাট করতে পারবেন। আর কত সুন্দর একটা জালিদার কেক রেডি হয়ে গেছে দেখুন স্পঞ্জ কেক। এই স্পঞ্জটা দিয়ে যদি আপনারা কেক বানান কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর ক্রিমের মধ্যে চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। বোর্ডে দেখুন আমি একটু চকলেটটা লাগিয়ে নিয়েছি। আর এই কেকের অর্ডারটা আমাকে যিনি করেছিলেন উনি আমার নেবার, ওনারা আমার কাছে প্রায়ই কেক নিয়ে থাকেন। এটা যিনি অর্ডার করেছিলেন উনি আমার দিদি বলি, আমি দিদির মেয়ে। তো উনি ওর মায়ের জন্য দিদির অ্যানিভার্সারিতে ওর মায়ের জন্য এই কেকটা অর্ডার করেছিল যে কাকিমা তুমি আমার মায়ের জন্য একটা কেক বানিয়ে দেবে, মা বাবার জন্য অ্যানিভার্সারি আছে। আমি বানিয়ে দিয়েছি, ও আমাকে সকালবেলাই অর্ডার করেছিল।
আমি তাড়াতাড়ি স্পঞ্জটা বসিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা তো জানেন বন্ধুরা, এগলেস কেকগুলো সবসময় ঠান্ডা হতে স্পঞ্জ অনেকটাই সময় লাগে, আর ঠান্ডা না হলে কখনোই কাটা উচিত নয়। ঠান্ডা না হলে কাটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি খুব সুন্দরভাবে কেকটা স্পঞ্জগুলো বসিয়ে রেডি করে নিচ্ছি। এখানে স্পঞ্জেও আমি গানাশ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে গানাশটা, আর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি খুব সুন্দরভাবে কেকটা রেডি করে নেব। আমি সাথে সাথেই টপার বানিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিছু করার ছিল না, কারণ অর্ডারটা আমাকে সন্ধেবেলায় দিতে হচ্ছিল। আর আমার যে সমস্ত বন্ধুরা ভাবেন যে টপারগুলো বানাতে অনেক ভয় লাগবে, অনেক সময় লাগবে, কিছুই ভয় লাগবে না। আর কেকের কাজে এগোতে গেলে সব সময় আপডেট হতে হবে বন্ধুরা, কি চলছে এখন এই পরিস্থিতিতে, এখন কি পাবলিক কি নিতে চাচ্ছে, কাস্টমার কি পছন্দ করছে, সেইভাবে এগিয়ে যেতে হবে। আমি পারবো না, আমি করব না, অনেক সময় সাপেক্ষ, এটা বললে হবে না। আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলে যেতে হবে, কারণ এই টপারগুলো না বানানো শিখলে আপনাকে অনেক অর্ডারই ক্যান্সেল করতে হবে, কারণ এখন প্রায়ই কাস্টমার এরকম ধরনের ফন্ডেন্টের টপার দেওয়া কেকগুলো পছন্দ করছেন আর অর্ডার করছেন। তাই দেখুন আমার ভিডিওটা আস্তে আস্তে দেখবেন, সময় করে ধীরে ধীরে নিশ্চয়ই পারবেন। আমি কত সিম্পলভাবে, কত সহজভাবে দেখিয়েছি। এখানে ইজিলি আপনারা বাড়িতে একটা ভালো কোম্পানির ফন্ডেন্ট কিনে করতে পারবেন প্র্যাকটিস করলে। অবশ্যই টাইলস পাউডারটা ব্যবহার করবেন। এখানে দেখুন ক্রিমের সাথে একটু বেশি করেই চকলেট মিশিয়ে নিয়েছি, কারণ আমি কেকটাকে একটু বেশি চকলেটই করতে চেয়েছিলাম। আমাকে যিনি অর্ডার করেছিলেন বলেছিলেন কাকিমা একটু ভালোভাবে চকলেটই করবে, তো আমি দেখুন একটু বেশি করেই চকলেট এখানে মিশিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কেকের ওপর এটা করতে পারেন, কোনো অসুবিধে নেই। কেকটা আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, তাড়াতাড়ি করেই কেকটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে ফন্ডেন্টের কাজগুলো করে আমি বসিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। কত সহজেই দেখুন আমার খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। সব সময় বন্ধুরা টার্নিং টেবিলটা ঘোরাবেন, কখনোই প্যালেন নাইফটা ঘোরাবেন না। হাত এক জায়গায় স্থির রেখে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং আনা যায়। বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। এরপর আমি উপর থেকে চকলেট গানাশ পোরিং করে নেব। একটু বেশি করেই চকলেট গানাশ দিয়ে দিলাম। এরপর আমি ড্রিপিং করে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন আমি সাইডের অংশে গানাশটা একটু আমি লিকুইড করছিলাম না, একটু আমি শক্ত রেখেছিলাম, কারণ ড্রিপিংটা যেন কেকের অর্ধেকে গিয়ে আটকে যায়, এইরকমই আমি চাচ্ছিলাম, তাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগবে। আপনারা যদি ড্রিপিংটা অনেকটা নিচ পর্যন্ত নিতে চান তো গানাশটাকে আরেকটু লিকুইড করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যে অংশগুলোতে একটু গানাশ লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম, আর প্যালেন নাইফ দিয়ে একটা খুব সুন্দর এফেক্ট দিয়ে দিয়েছি। এরপর যে অংশগুলোতে একটু ড্রিপিং করব বলে মনে হচ্ছিল সেগুলোতেও আমি একটু করে ড্রিপিং করে দিলাম। এরপর কেকটা আমি সেট করতে রেখে দিয়েছি। আর দেখুন টপারগুলো আমি বানিয়ে নিয়েছি। ভিডিওগুলোর মধ্যে ফন্ডেন্টের ডেকোরেশানগুলো আমি একটু ভালোভাবেই দেখানোর চেষ্টা করি বন্ধুরা, যাতে আমার যে সমস্ত বন্ধুরা করতে চান, মোটিভেট হতে চান এই ধরনের কাজগুলো করতে গিয়ে, তো আমি তাদের জন্যই বলছি যে আপনারা অবশ্যই পারবেন, চেষ্টা করুন, কেন পারবেন না। আর দেখুন আমি ধীরে ধীরে একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর মুখটা করে নিলাম। প্রথমেই নাকটা বসিয়ে দিয়েছি, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই একটু তাড়াতাড়ি করেই এই কাজটা করে নিয়েছিলাম। আর এখন তো খুবই গরম, হাতের মধ্যে বারবার আটকে যায় ফন্ডেন্টগুলো, তবুও যতটা সম্ভব টাইলস পাউডার নিয়ে আর কর্নফ্লাওয়ার নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। দেখুন এখানে আমি যে ওমেন টপারটা সেটাই আগে করে নিচ্ছি। আগে লিপটা বসিয়ে দিয়েছি, তারপরে চোখগুলো করে নিচ্ছি। খুব একটা স্কিপ করে দেখাচ্ছি না, দেখুন ধীরে ধীরে আমি চোখটাও করে নিলাম। এক্সট্রা যে
ফন্ডেন্টটা ছিল সেটা কেটে নিলাম। এরপর আমি আইব্রো করে নেব। এগুলো বসাতে একটু অসুবিধে হয়, যদি অসুবিধে হয় লাগে না তখন আপনারা একটু তুলি দিয়ে ওয়াটার লাগিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজেই লেগে যাবে আর অসুবিধে হবে না। দেখুন আমি এখানে হাত দিয়ে একটু ওয়াটারটা লাগিয়ে নিয়েছি, কারণ খুলে যাচ্ছিল আইব্রোটা। ধীরে ধীরে দেখুন আমার ফেসটা হয়ে যাচ্ছে। এরপর আমি ম্যান ফেসটা করে নেব। একেবারে দুটো ফেস আগে রেডি করে নেব। এখানেও একই রকমভাবে স্কিন কালারের ফন্ডেন্ট অল্প করে নিয়েছি, গোল করে নিয়েছি হাতের সাহায্যে, আর নাকটা বসিয়ে দিয়েছি আর চোখগুলোও বসিয়ে দেব। ম্যান যে ফেসটা করেছি তাতে চোখগুলো একটু গোল গোল করে নিয়েছি, আর আইব্রোটাও দেখুন কত সুন্দরভাবে একটা এক্সোটো নাইফ দিয়ে বসিয়ে নেব। টপার দুটো বসানোর পর কেকটা খুবই সুন্দর লাগছিল। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল, ওনারা রিভিউ দিয়েছিলেন। দেখুন এক্সট্রা যে ফন্ডেন্টটা সেটা কেটে নিলাম। এই কেকগুলো বানাতে একটু টেকনিক লাগে, একটু টেকনিক লাগিয়ে করলে অবশ্যই পারা যায়। এখানে ম্যান টপারের যে ফেসটা বানিয়েছিলাম তার মধ্যে আমি ইয়ারগুলো বসিয়ে দিচ্ছি। কানগুলো বসিয়ে নিলে তাহলে আমার হেয়ার করার সময় সুবিধে হবে। খুব সুন্দরভাবে দেখুন একটা ফন্ডেন্ট টুল দিয়ে একটু করে আমি করে নিয়েছি, হোল করে নিয়েছি, তারপরে ফন্ডেন্টটা লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে, খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি বডিগুলো রেডি করে নেব। একটু অরেঞ্জ কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, ভালোভাবে একটু লম্বাটে শেপ করে নিতে হবে। এরপর দেখুন আমি রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, একেবারে উপরের অংশের যে ব্লাউজটা হয় সেটাই করে নেব। আর এক্সট্রা করে এখানে আমি আলাদা ফন্ডেন্টের উপর রেড কালার লাগিয়ে নিচ্ছি না, একটা স্কিওয়ার দিয়ে আগে আটকে নেব ভালোভাবে, যাতে কোনো রকমের অসুবিধে না হয়। পরে সেট হয়ে গেলে আর স্কিওয়ারগুলো লাগবে না। দেখুন এখানে একটু ওয়াটার লাগিয়ে নিলাম, ওয়াটারের সাথে নিচের অংশের সাথে উপরের ওই লাল কালারের অংশটা আটকে দিয়েছি। এরপর আমি হাতা করে নেব, ব্লাউজের হাতা এইভাবে গর্ত করে ওর ভিতরেই আমি একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে হাতগুলো আটকে দেব। কত সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু সময় করে চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না। দেখুন এখানে হাতের আঙুলটাও আমি করে নেব। এই ধরনের কেকগুলো এখন খুবই ডিমান্ডেবল, তো আমাদেরকে এগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বানাতে হবে, নিশ্চয়ই পারবো। আর এই ভিডিওগুলো একটু হয়তো বড় হয়, কিন্তু ধৈর্য ধরে দেখলে আপনারা নিশ্চয়ই পারবেন। আর বাজারে যখন আপনারা এই ধরনের কেকগুলো দোকানে অর্ডার করতে যাবেন অনেকটাই রেট নেবে, আর এগুলো কাস্টমাইজ কেক বলে এগুলোকে। দোকানে যখন আপনারা অর্ডার করবেন অনেক দিন আগেই অর্ডার করতে হয়, কারণ ওদেরকে সাথে সাথে অর্ডার দিলে ওরা বানাতে পারবে না, ওরা করবেও না। এই কেকগুলোর দামও অনেক হয়। দেখুন ধীরে ধীরে আমি কাপড়টা করে নেব, সেই জন্য একটু লাল কালারের ফন্ডেন্ট আমি কেটে নিয়েছি। এখানে আগে ভালোভাবে একটা রোলার দিয়ে বেলে নিতে হবে। কাপড়ের যে কুচটা হয় সেটাই করে নিচ্ছি। এরপরে আমি হাত বসিয়ে দেব, আঁচলটা করে নেব কাপড়ের। প্রথমে অবশ্যই বাম হাতটা বসিয়ে নিতে হবে, নাহলে কাপড়ের আঁচলটা রাখা যাবে না। দেখুন আমি এখানে একটু ওয়াটার লাগিয়ে হাতটা বসিয়ে নিচ্ছি, বাম হাতটা। এরপর কাপড়ের যে আঁচলটা হয় সেটাই আমি বসিয়ে নেব। খুবই ধীরে ধীরে আমি কাজগুলো করেছি, কারণ ফন্ডেন্ট খুবই নরম হয়, সাবধানে ধীরে ধীরে কাজগুলো করতে হয়। এরপর আমি ডান হাতটাও বসিয়ে নিয়েছি। একটু ভালোভাবে ফন্ডেন্ট টুল দিয়ে ইমপ্রেশন দিয়ে বসিয়ে নিলেই বসানো যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার বসানো হয়ে গেছে। এরপর আমি ফেসটাও বসিয়ে নেব, একটা স্কিওয়ার দিয়ে আটকে নিয়েছি। এরপর ফেসটা বসিয়ে নেব। ফেসটায় আমার হোল করতে মনে ছিল না, তাই বসছিল না। দেখুন এগুলো সব সময় একটু
মনে করে করে নিতে হবে, নাহলে এই ফন্ডেন্টগুলো একটু যদি ড্রাই হয়ে যায় তখন কাজ করতে গিয়ে অসুবিধে হয়। এখানে দেখুন আমি সবসময় বলে থাকি হাতগুলো বসানোর আগে অবশ্যই চুড়িগুলো পরিয়ে নেবেন। আমার মনে ছিল না, আমি হাত পরিয়ে দিয়েছি, তারপরেই চুড়িগুলো পরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপর আমি হেয়ারটাও করে নেব, হেয়ারটা একসাথে করে নেব। কাপড়ের শাড়িটা একটু এগিয়ে নিলাম, এই দেখুন কালো ফন্ডেন্ট একটু বেলে নিয়েছি, এখানে হাত দিয়ে রোল করে নিয়েছি, আর যে ম্যান টপারটা করেছি তার প্যান্টটা করে নিচ্ছি। বডিটা হোয়াইট কালারের আমি ড্রেস করেছি, উপরে শার্টটা করেছি হোয়াইট কালারের উপর, এখানে একটু ওয়াটার দিয়ে দিলাম, আর হোয়াইট কালারের যে শার্টের অংশটা সেটা বসিয়ে দিলাম, আর একটা স্কি ওয়ার দিয়ে আটকে নিলাম। একই রকমভাবে হাত করে নেব, জামার হাতল করে নিয়েছি, হোয়াইট কালারের ফন্ডেন্ট একটু লম্বা করে নিয়েছি, আর দেখুন এখানে হাতটা কেবলমাত্র হাতের চেটোটা করে নিয়েছি যেন মনে হচ্ছে এটা হাত। বসিয়ে নেব, অবশ্যই এখানে ওয়াটার ব্যবহার করেছি। এরপরে ফেসটা বসিয়ে নেব, এরপরে একসাথে আমি হেয়ারগুলো করে নেব। কলারটা করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে। কলার আর জামার বোতামটা করে নেব। তাড়াহুড়োতে এরকম ধরনের অর্ডারগুলো এলে বন্ধুরা আপনারা এরকমভাবে করে নিতে পারেন সিম্পলভাবে যে কোনো টপার। এই টপারগুলো কেকের উপর বসালে কেকটা দেখতে খুবই সুন্দর হয়, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন এখানে আমি হেয়ার বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এখানে ওমেন টপারেরও মাথার মধ্যে আমি হেয়ার বসিয়ে দেব। খুবই সাবধানতার সাথে কাজগুলো করতে হবে। দেখুন আমার এখানে হেয়ারটা বসানো হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে একটা সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম, আর গলায় একটা হার করে নিচ্ছি গোল্ডেন কালারের ফন্ডেন্ট দিয়ে। কানের দুটো দুল করে নেব। একটু ওয়াটার লাগিয়ে নিলাম, কানের দুল বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। পাশে আছেন আপনারা, উৎসাহ পাচ্ছি কাজ করার। এখানে একটা তুলির সাহায্যে আমি রেড ফুড কালারের জেল কালার দিয়ে খুব সুন্দরভাবে ফন্ডেন্টের উপর লিখে দিচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি। এরপর একটা এক্সোটো নাইফ দিয়ে রিবনের মতন করে কেটে নিচ্ছি দুকোণ থেকে। খুব সুন্দর দেখাচ্ছে দেখুন লেখাটা, হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা। এরপর আমি কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আগে এটা বসিয়ে দিয়েছিলাম। ধীরে ধীরে দেখুন টপার দুটো খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপর চারিদিক থেকে আমি যে লাভ কাটার দিয়ে লাল ফন্ডেন্ট দিয়ে লাভ কেটে নিয়েছিলাম সেগুলোই বসিয়ে দেব, যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। এই দুটো টপার বসাতেই কেকটা খুব সুন্দর লাগছিল। তবু আমার মনে হচ্ছিল এটা অ্যানিভার্সারি কেক, তো দুটো লাভ সাইন দেওয়া যেতেই পারে। আর চারিদিক থেকে গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম ডেকোরেশানে। সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন।